আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ডাক্তার ফরহাদ আহমেদ, নিউরোসার্জারি বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক, জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট হাসপাতাল। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। দৈনন্দিন জীবনে আমরা খুবই আমাদের প্র্যাকটিসে কমন একটি প্রশ্ন পেয়ে থাকি যে আমাদের বাচ্চারা বা শিশুরা খেলতে গিয়ে বা কোল থেকে পড়ে গিয়ে আঘাত পায়। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? সব ধরনের আঘাতই কি গুরুত্বপূর্ণ বা গুরুতর? একটু খেয়াল রাখতে হবে, বাচ্চা যখনই আঘাত পায় সে কান্নাকাটি করতে পারে, অতিরিক্তভাবে কান্না করে, ব্যথা পায়। সেটা বেশিরভাগ ক্ষেত্রেই গুরুতর নয়। আমাদের কয়েকটি উপসর্গ খেয়াল রাখলেই আমরা বুঝতে পারবো কোনটি গুরুতর এবং কোনটি স্বাভাবিক আঘাত। সবসময় মনে রাখতে হবে যে বাচ্চা আঘাত পেলেই, ব্যথা পেলে সে কান্না করবে, এটাই স্বাভাবিক। এবং কান্না করা, কথা বলতে পারা, এটা একটা স্বাভাবিকতার লক্ষণ। আমাদেরকে মাথা ঠান্ডা রেখে ওই পরিস্থিতিটা সামাল দিতে হবে। ব্যথার জন্য প্যারাসিটামল সিরাপ অথবা ঠান্ডা শ্যাক দিতে পারি আমরা ব্যথার স্থানে। ফুলে গেলে ভয়ের কিছু নেই, ওই জায়গাটায় ঠান্ডা শ্যাক দেবো। বাসায় প্যারাসিটামল সিরাপ থাকলে সেটা খাওয়াবো। পরবর্তীতে কিছু উপসর্গ আমরা খেয়াল রাখবো। এই উপসর্গগুলো হলে তখন আমরা চিকিৎসকের পরামর্শ নেব। এক, বাচ্চা যদি অতিরিক্ত নেতিয়ে পড়ে, প্রথম 6-7 ঘন্টার মধ্যে যদি দেখি আমরা বাচ্চা অতিরিক্ত নেতিয়ে পড়ছে, ঘুমিয়ে পড়ছে। দুই, অতিরিক্ত বমি করছে, সেটাকে আমরা কখনো বলি ঘন্টায় 2 বা ততোধিক বা 3 বার বমি করছে, প্রতি ঘন্টাই করছে, বারবার বমি করছে। 4, বাচ্চার খিঁচুনি বা মৃগী রোগের মতো ঝাঁকুনি হচ্ছে শরীরে। 5, বাচ্চা অজ্ঞান হয়ে যাচ্ছে। এরকম উপসর্গ হলে আমরা তখন বিশেষজ্ঞ পরামর্শ বা নিউরোসার্জারি বিশেষজ্ঞ অথবা শিশু বিশেষজ্ঞের কাছে নিয়ে যাব। এই উপসর্গগুলো আমরা যদি খেয়াল রাখি তাহলে দেখতে পাবো বেশিরভাগ বাচ্চাই কিন্তু স্বাভাবিক আঘাত নিয়ে আসে আমাদের। কেবলমাত্র 10 থেকে 15 ভাগ শিশুই আঘাতগুলো গুরুতর হয়। এবং কিছু কিছু বাচ্চার আঘাতের ক্ষেত্রে মাথা দেবে যায়, মাথার অংশে রক্ত জমে যায় বা ফুলে যায়। বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো কিছুই প্রয়োজন নেই। ওষুধ, অ্যান্টিবায়োটিক সিরাপ এবং ঠান্ডা শ্যাক দিলে এগুলো ঠিক হয়ে যায়। কিছু কিছু আঘাতের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মাথার পাশের কোনো অংশ বা সামনের অংশ বা পিছনের অংশ হালকা ডেবে যায়। এটাকে আমরা পিং পং ফ্র্যাকচার বা পন্ড ফ্র্যাকচার বলি। অনেক ক্ষেত্রে সিটি স্ক্যান করি আমরা। সিটি স্ক্যান করে আমরা দেখে নেই যে মাথার ভিতরে যে আমাদের পর্দা আছে, ডুরা ম্যাটার বা মস্তিষ্কের অংশ, কোনো সমস্যা হয়েছে কিনা। কিন্তু সেসব ক্ষেত্রে বাচ্চাকে আমরা যদি পর্যবেক্ষণ করি তাহলে বুঝতে পারি যে বাচ্চা স্বাভাবিক আছে না গুরুতর দিকে যাচ্ছে। যদি ওই ফ্র্যাকচারের কারণে মাথার অংশ দেবে যায় এবং মগজে আঘাত করে তাহলে সেক্ষেত্রে বাচ্চার একটা পাশ পড়ে যেতে পারে, কথা বন্ধ হয়ে যেতে পারে, খিঁচুনি হতে পারে। এই উপসর্গগুলো না থাকলে বেশিরভাগ ক্ষেত্রেই এই ফ্র্যাকচারগুলো ভয়ের কোনো কারণ নেই। বাচ্চা যত বড় হয় তত আস্তে আস্তে এই হাড়টা ঠিক হয়ে যায়। আশা করি আজকের আলোচনায় আপনারা সব প্রতিটা বিষয়ে খেয়াল করেছেন এবং আপনাদের প্রশ্ন উত্তরগুলো পেয়েছেন। একটা কথা বলতে চাই যে সবসময় বাচ্চাদের প্রতি সতর্ক দৃষ্টি রাখবেন, খেয়াল রাখবেন। ভয় নয়, নির্ভয়ে বাচ্চাদের এই মাথার আঘাতগুলো আমাদেরকে ম্যানেজ করতে হবে।